টেনটানা দেখো আমাদের ছোট্ট সিন্ড্রেলা। আমার ছোট ভাইয়ের অ্যাকুয়ারিয়ামের আপডেট গুলো তোমাদের দেখাই, অনেকদিন হয়েছে দেখানো ওর অ্যাকুয়ারিয়াম। এই একটা এখানে একটা এখানে ব্যান্ড আমি হেয়ারে দিছি, এটা তোমার কোমরও দিতে পারো, যেহেতু আমার সব ড্রেসই ফিটিং হয় তাই আমার আর এক্সট্রা করে বেল্ট লাগে না। আর দেখো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সুন্দরী কমলা একটা আমাকে একটা সুন্দরী কমলা। সুন্দরী কমলা ঘুম থেকে উঠে গেছে। হাক্কা কই হাক্কা আমি মোছাইতে গেছি, মোছাইতে দেয় না, সে তার বাপের কাছে মুছবে। এই সুন্দরী কমলাকে আজকে প্রিন্সেস ড্রেসটা পরাবো আজকে। হ্যাঁ, ওখানে তোমার প্রিন্সেস ড্রেস তো তোমাকে আজকে পরাবো, কিন্তু তোমার আমার সাথে তো ম্যাচিং হবে না। আপা এই শোনো, তোমার আমার সাথে তোর ম্যাচিং হবে না। ই, আমাদের ছোট্ট ভ্যালেন্টাইন, এটা এটা আমাদের ছোট্ট একটা ভ্যালেন্টাইন। সেটা মোর বাবা কাপ্পা দাও এখানে একটা এখানে বাবাকে একটু নাকু নাকু করে দাও তো। নাকু 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 বাবা মাশাআল্লাহ। আমার কই আমার মা কই আমার জান বাচ্চা কোনটা ওইটা কোনটা জান বাচ্চা আমার আসলে দেখো আয়াস, হ্যাঁ আয়াসও জান বাচ্চা, সবাই জান বাচ্চা। আমার জান বাচ্চা কোনটা ও মা ও আমার জান বাচ্চা কোনটা আলিশা পাখি কোনটা আলিশা পাখি এই আলুস কোনটা আলুস ও তো চিনে না আলুসকে। আলুস কে আলুস ও ওই যে ছবিতে ওইটা আলিশা। এই আলুস, আলুস পটাস, আলুস পটাস, আলুস হ্যাঁ পটাস। হ্যাঁ ওর বাবাকে নিয়ে যে কি পরিমাণ জেলাস ও দেখো। আমি জাস্ট ওর বাবাকে ধরতেছি আর বলতেছি যে আমার, আর ও বলতেছে না না বলে আমাকে কিভাবে সরাই দিচ্ছে, মানে আমার হাতটাও রাখতে দিবে না। এত পরিমাণ হিংসুটে এই মেয়েটা, দেখো কি করতেছে। মানে ওরই বাবা, ওর সব কিছু আর কারো কিছু না। ভাই আগে তো আমার হাজবেন্ড, তারপর না ওর বাবা, সেটা আসলে ও বুঝে না। আলিশা মনে করে যে সবাই হচ্ছে শুধু ওর, সবাই ওকেই ভালোবাসবে, আসলে ছোট তো ওই জন্য। সো আমাদের গুড মর্নিংটা কিন্তু অনেক সুন্দর হলো আলহামদুলিল্লাহ। এরপরে দেখো আমি রুমটা গোছাইতেছি, আম্মুর সাথে কথা বলতে বলতে রুমটা গোছানোর পরে আমি রেডি হব। আজকে তোমাদের ভাইয়া কি, আমাদের প্ল্যান ছিল না যে আমরা দূরে কোথাও যাব, প্ল্যান ছিল এমনিতেই আমরা আশেপাশে যাব। তো এখন হচ্ছে রেডি হওয়ার পালা। সো এই শাড়িটা আজকে পরবো, কারণ এটা তোমাদের ভাইয়া আমাকে বার্থডেতে গিফট করছিল। শাড়িটা এখনো আমার পরা হয় নাই, কারণ এটা ভালোবাসা দিবস উপলক্ষে রেখে দিছিলাম। আর ম্যাচিং শার্টও তোমাদের ভাইয়া দেখো পরে ফেলছে। তবে আজকে আমি আর তোমাদের ভাইয়া ম্যাচিং করব, বাট আলিশার আমাদের সাথে ম্যাচিং হবে না। আলিশার বলছিলাম একজন খালামুনি, সে হচ্ছে আলিশাকে একটা ড্রেস গিফট করছে, পুরা সিন্ড্রেলার একদম ড্রেসটা। ওই ড্রেসটা আজকে আলিশাকে পরাবো। আর এইটার ব্লাউজটা আমি অনেক বড় করে বানাইছি, দেখো এই যে একদম লং, কারণ শাড়িটা খুবই পাতলা, এই জন্য একদম লং করে বানাইছি, এটা টপসের মতো করে। এটার সাথে ইনার ছিল। আর এই ড্রেসটার শ্যুট আছে আমার, তাই এটাও সাথে নিয়ে যাব। যেহেতু আমরা সুন্দর একটা লোকেশনে যাব, এখানে শাড়ি চেঞ্জ করে এই ড্রেসের শ্যুটটা করে ফেলবো আমি। এই যে সব কিছু হচ্ছে নিয়ে এখন হচ্ছে রেডি হওয়ার পালা। আর সাথে হচ্ছে ফিশ কাট একটা পেটিকোট পরবো, এগুলো পরলে হচ্ছে শাড়ি অনেক সুন্দরভাবে ফিট থাকে, ভালো লাগে দেখতে। তোমাদের আপু সবসময় বলে যে হচ্ছে আমার রেডি হইতে লেট হয়, আমি সবার পরে রেডি হই, আমার কারণে সবসময় যাইতে লেট হয়। আজকে আমি সব রেডি হয়ে বসে আছি, এবার তোমাদের আপুর অবস্থাটা একটু দেখো। আচ্ছা শেষ, আমার লেন্স পরে জাস্ট লিপস্টিক দিব। তাই হ্যাঁ। লেন্স পরে খালি লিপস্টিক দিবা, হ্যাঁ। ড্রেস পরতে হবে না, যেমনি আসলে নিয়ে যাবা না, না, না। যাবা, শাড়ি তো পরবা না তাই না? একটু দাঁড়াও। তোমার সাথে আমার মেয়ে ভালো, দেখো আমার মেয়েও রেডি হয়ে রয়েছে। বাবা তুমি কি গিটু বাজাচ্ছ? গিটু আলিশা পাখিও রেডি হয়ে আছে।
তোমার মেয়ে এইভাবেই যাবে, যাওয়ার পরবর্তীতে ড্রেসটা চেঞ্জ করবে। ওর ড্রেস কি নিয়ে যাবা? হ্যাঁ ওখানে যে চেঞ্জ করবে? হ্যাঁ। আম্মা, জি। জি আম্মা, জি আব্বা, আব্বু, 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 ও জি জি ও হ্যাঁ। কেন জানো 2-3 দিন ধরে আমার লেন্স পড়তে খুব কষ্ট হয়। আপত্তি 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 আহা আহা। জি মা, কি? এরপরে হেয়ারটা কার্ল করে নিলাম, কারণ হেয়ারটা কার্ল করলে তোমরাও ইদানিং বেশি পছন্দ করো, আমার নিজের কাছেও ভালো লাগে। আর তখন কিন্তু আম্মুর সাথে ফোনে কথা বলতেছিলাম, আমি আম্মুর সাথে প্রচুর করে কথা বলি। আসলে এটা শুধু আমি আর আম্মু না, সব বিবাহিত মেয়েদের কাহিনী। টেনটানা, দেখো আমাদের ছোট্ট সিন্ড্রেলা। সিন্ড্রেলার কাঁচের জুতা লাগতো তো আজকে। দেখি না, ওরে পচা সিন্ড্রেলা চিনো একটা? চলো এখন, চলো চলো বের হয়ে যাই, গাড়ি আসছে আরো আগে, মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা বের হয়ে যাবো। এটা আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই। আজকে তোমাদের ভাই আর আমি ম্যাচিং ম্যাচিং, বাট আলিশা ম্যাচিং না। এখন লাস্টে হচ্ছে পারফিউম। বের হয়ে গেলাম এখন আমরা সবাই মিলে। সো সামি মুনতাহা কিন্তু ওই যে গত পরশুদিন হচ্ছে আম্মুর বাসায় গেছে, আজকে আবার আসার সময় নিয়ে আসবো। ওদের ছাড়া বাসাটা একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে, কারণ আব্বু যেহেতু বাসায় নাই, আব্বু ভোটের জন্য হচ্ছে গ্রামে গেছে, সবাই তো জানো। বাসাটা খুবই খালি খালি লাগতেছিল। তো আমি যেহেতু শাড়ি পরা, তাই আমি সামনে বসছি আর পিছনে হচ্ছে ওরা বসছে। এখন আমরা চলে যাব। আর আলিশা এত লক্ষ্মী বাচ্চা হয়ে ওর বাবার কোলে বসেছিল, মাশাল্লাহ। দেখো ছোট্ট একটা সিন্ড্রেলা একদম। ও কিন্তু ঘুমাচ্ছে না, ঠিক আছে, ও গান শুনতেছে, গাড়িতে গান বাজতেছে, আর হচ্ছে ওর বাবার কোলে শুয়ে শুয়ে সব কিছু দেখতেছে, এনজয় করতেছে এভাবেই। মাশাল্লাহ, বাবার কোলে সে খুবই শান্ত থাকে। দেন কিন্তু দেখো দেখতে দেখতে আমরা চলে আসছি বিরুলিয়ার এই হচ্ছে রিভার এজ এই রেস্টুরেন্টে। এখানে আসার পরে আলিশা এখানে অনেক মজা করছে মাশাল্লাহ। ফার্স্টে ঘুমেছিল, তখন আমি আর তোমাদের ভাইয়া ফটোশ্যুটটা করে ফেলি। তারপরে হচ্ছে ও ঘুম থেকে উঠে দেন ওকে নিয়ে আমরা ছবি তুলি, ভিডিও করি, আসলে ওর সাথে টাইম স্পেন্ড করি। কারণ বিয়ের পরে, বেবি হওয়ার পরে ভালোবাসার দিবস বেবিকে নিয়েই। আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমাদের অনেক ভালো গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবে। আর আমাদের তিনজনের রিলস, তারপর হচ্ছে ভিডিও, তারপরে ছবি দেখে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালোবাসা দিছো। তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকো। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু বাবুকে দিছে বাংলাদেশি গার্লস এসএন একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের আপু হচ্ছে আলিশাকে এই সুন্দর ড্রেসটা পাঠাইছে, সাথে আরও অনেক গিফট পাঠাইছে। আপু আসলে শুরুতে আমাদের নিয়ে অনেক নেগেটিভ পোস্ট করতো, তখন আসলে আপু হয়তোবা জানতো না বা কোনো কিছু না বুঝেই করছে। আমি আসলে সবসময় চুপ করে দেখতাম। অনেক পেজে অনেক কিছু লেখে, আমি আসলে কখনো কোনো কিছু বলি না, চুপ থাকি আমি। তো এই জিনিসটা নাকি আপুর খুব ভাল লাগছে, কারণ অনেকে নিয়েই নেগেটিভ কোনো কিছু লিখলে তাদের অনেক কিছু ফেস করতে হয়, অনেক থ্রেট আসে। বাট আমাদের পক্ষ থেকে কোনো কিছুই যায় নাই, সেজন্য সে আস্তে আস্তে হেটার্স থেকে আমাদের ফ্যান হয়ে গেছে। বিশেষ করে আমার আর আলিশার, সে আলিশাকে অনেক বেশি ভালোবাসে, আমাকেও অনেক বেশি পছন্দ করে। এই জন্যই কিন্তু ভালোবেসে আলিশার জন্য, আমার জন্য এত এত গিফট পাঠাইছে সে। আবার বলে রাখছে যে ঈদের সময় আলিশার জন্য ড্রেস পাঠাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, কারণ ভালোবেসে কেউ কিছু দিতে চাইলে অসুবিধা নাই, দিতেই পারে। এই সুন্দর ড্রেসটা কিন্তু সেই আলিশার জন্য পাঠাইছে। আর আমি এই ড্রেসটা রেখে দিছি যে স্পেশাল কোনো দিনে হচ্ছে আমি ওকে পরাবো। গ্রামে যখন গেছিলাম তখন এই ড্রেসটা আমি নিয়ে গেছিলাম, বাট পরানোর কোনো সুযোগ পাই নাই, কারণ ওইখানে আলিশা অনেক বেশি মজা করছে, মাটিতে খেলছে, তো এই ড্রেসটা ওর জন্য কমফোর্টেবল হতো না। তো আজকে একটা বিশেষ দিন, তাই হচ্ছে এই ড্রেসটা আমি সিলেক্ট করি, ওকে পরাই। কারণ আমি আর ওর বাবা যেহেতু ম্যাচিং করছি, ওরটা একটু ডিফারেন্ট, ভালোই কিন্তু লাগছে, কম্বিনেশনটা খারাপ লাগে নাই। সো আর ও অনেক বেশি এনজয় করছে আজকে, এইটাই আমার বেশি ভালো লাগছে। আর ওর বাবা তো আজকে ডিসিশন নিয়ে নিছে বাসায় ওকে এরকম একটা ছোট পার্কের মতো বানিয়ে দিবে, কারণ ও এই স্লিপারিটা এত বেশি পছন্দ করছে যে এরকম একটা ওকে কিনে দিবে খুব সুন, ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। আর হচ্ছে সাথে দোলনা, একটা প্লে জোন বানাই দিবে আসলে আমাদের ছোট যে ড্রয়িং রুম ওইখানে। কারণ আলিশা অনেক বেশি মজা করছে, তোমরা ভিডিওতে দেখছো যে বেশিরভাগ সময় ও কিন্তু এইখানে হচ্ছে স্লিপারিতে মজা করতেছে। সো এই জন্য হচ্ছে এটা কিনে দিবে। আর এখানে আমাদের বলতেছে ডেকে ডেকে, মানে দেখাচ্ছে যে ওইখান থেকে স্লাইডে সুন্দরভাবে নামতেছে স্লাইড করে, এটাই তো খুবই ভালো লাগছে। তখনই ওর বাবা বলতেছিল যে এটা আলিশাকে খুব তাড়াতাড়ি কিনে দিব ইনশাল্লাহ। তারপর আজকে অনেক কাপল আসছিল, অনেক ফ্যামিলি মেম্বার নিয়ে অনেকে আসতেছিল, মানে ওয়াইফ নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, সবাই ঘুরতেছিল যার যার মতো আসলে
বিশেষ একটা দিন সবাই সবার মতো করে হচ্ছে পালন করছে ভালোবাসার মানুষদের নিয়ে। তোমরা কে কী করছো ভালোবাসা দিবসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসলে এই ছোট ছোট ব্লগগুলো এগুলোই দেখবো আলিশা যখন বড় হয়ে যাবে, যে ছোট ছোট মেমোরিজ ও দেখতে পারবে যে ও কী করছিল এই বয়সটায়। দেখো আমাদের তো ওই ছোটোবেলায় কী করছি সেটা জানার অথবা দেখার কোনো সুযোগ নাই, বাট আলিশার জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ। আলিশা দেখতে পারবে একদম জন্মের পর থেকে এই পর্যন্ত যে ও কি কি করছে, কোথায় কোথায় গেছে, সব কিছু। বাট আমার একটাই আফসোস যে এত সুন্দর সুন্দর ভ্লগে কিছু অনাকাঙ্ক্ষিত মানুষ আছে, যেটা আমি আমার ভাইয়ের ভ্লগ, বিয়ের ভ্লগগুলো যখন দেখতে যাই, ওই দিন হচ্ছে আমি জুতা খুলেই টিভির মধ্যে একটা মায়রা দিছিলাম দেখে। তো এটা খুবই আমার আফসোস লাগে যে এত এত আজে বাজে মানুষের সাথে জীবনে হচ্ছে নিজেদের লাইফের সাথে জড়াইছিলাম, যে ভিডিও দেখতে গেলেই আসলে রাগ উঠে। দেখো আমরা আলিশার দিদার বাসায় যাচ্ছি এখন, কারণ মামাই আর মেমিকে নিতে হবে আলিশার। স্বামীর মধ্যে হচ্ছে কালকে আসছে না পরশুদিন, আলিশার মিসও কবে। আলিশাকে যখন নিয়ে গেছে তখন কিন্তু স্বামীর মধ্যে আগে দিয়ে গেছিল, এখন আজকে আবার আমাদের সাথে নিয়ে যাব। হ্যালো হ্যালো, চলে আসছে চলে আসছি, চলো। দেখো বাসায় কিন্তু আসছি আরো আগে, তো আম্মুর সাথে এতক্ষণ কথা বললাম, আব্বুর সাথে কথা বললাম। এখন হচ্ছে আমার ছোট ভাইয়ের অ্যাকুয়ারিয়ামের আপডেট গুলো তোমাদের দেখাই, অনেকদিন হয়েছে দেখানো। ওর অ্যাকুয়ারিয়াম এই একটা এইটা পুরো এটার দিকে তাকালে পুরো চোখ মানে ধরা যায়। আর একটা আর এটা সবচেয়ে বড় সারপ্রাইজ, এটার মধ্যে সব বাচ্চা, এই যে শামুকের বাচ্চা, গাপ্পির বাচ্চা, এগুলো কিন্তু সব অ্যাকুয়ারিয়ামেই হয়েছে না দাদা? হ্যাঁ। পাথরগুলো কি সুন্দর করে রাখছো। হ্যাঁ, ওটা জেন ভাইব করার জন্য। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর ওই দেখো শামুকটা পানির উপর রাখতেছে। সাথে একটা বাচ্চা আছে। হ্যাঁ। আর এইখানে হচ্ছে এই নীল অ্যাকোয়ারিয়ামটার দিকে তাকাইলে মানে চোখ ধরা যায় একদম। দেখো, তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। কি এই আর যাচ্ছি, তবে যাচ্ছি না। কি বেস্টু বাবু, বেস্টুরে কি বলে? বেটি টু, বেটি টু, বেটি টু। এটা তো আমার ভাই, আমার ভাই। কেমন করে তো দাদা, তোর ভাই আমি কোলে বসে রয়েছি, মানে এরকম একটা ভাব দিল। দেখো এখন আমরা বাসায় যাচ্ছি। আমাদেরকে লাইট দর অনেক বেশি ঝলসে যেতেছে ঝলসা যায় আমরা। এটা বানালি তুই গাড়িতেও একটা আছে, ঠিক আছে, কিন্তু তাও আমরা এটা দিছি। ওইদিকে মামু বাগনি জ্বলা যেতেছে, ঠিক আছে। আলিশা মনে করে ওর মা হচ্ছে স্বামী, স্বামীরা ডাকে মা। এটাই তোমাদের সাথে তখন শেয়ার করলাম যে আসলেই অনেক সুন্দর সুন্দর ব্লগেও এমন এমন মুখ দেখতে হয় যেটা আসলে দেখতে চাই না। গাইজ বাসায় আসছি, এসে একটা লাইভ করলাম, ফুচকা খেলাম লাইভে। গতকালকে তো তোমরা লাইভটা দেখছো, না দেখলে অবশ্যই দেখে আসতে পারো। এখনো লাইভটা আছে টিয়া পেজে, টিয়া পেজ থেকে আমি লাইভ করি। তো এখন হচ্ছে আমি একটা গাউনের শ্যুট আছে আমার, অনেকদিন ধরে ওটা করা হয় নাই, ওটা করবার। আজকে কিন্তু একটা ড্রেস নিয়ে যেতে চাইছিলাম রেস্টুরেন্টে, নিয়ে গেছিলাম, বাট ওখানে কিন্তু করা হয় নাই, শাড়িই পরা ছিলাম। তোমাদের ভাইয়া বললো চেঞ্জ করতে হবে না, আজকে শাড়ি পরাই থাকো। তাই রেস্টুরেন্টে আমি ওই ড্রেসের শ্যুটটা করি নাই, আজকে একটা স্পেশাল দিন, তাই এই শাড়িটাই পরা ছিলাম রেস্টুরেন্টে। তো এখন হচ্ছে যাব গাউনের শ্যুটটা করতে, গাউনের শ্যুট করবো। আর ড্রেসের শ্যুট অন্য একদিন করবো, আজকে না, ওটা আউটডোরে করবো আমি। ড্রেসটা খুবই সুন্দর। আর এখন হচ্ছে একটা গাউনের শ্যুট করবো, তো ইরফান হচ্ছে সব রেডি করতেছে। এই লাইটটা দিছিলাম, লাইভ চলাকালীন সময় অন করে দিইনি। কত বড় পাজিল। আচ্ছা এখন হচ্ছে যাব আমি, যার মানে গাউনটা পরবো, গাউনটা পরে গাউনের শ্যুট করবো। এটা হচ্ছে মধুজের। এই গাউনের শ্যুটটাই ছিল আমার, শ্যুটটা করে ফেলছি, সেই ঝামেলা। আর এই যে ব্যান্ডটা আমি হেয়ারে দিচ্ছি, এটা তোমার কোমরও দিতে পারো, যেহেতু আমার সব ড্রেসই ফিটিং হয়, তাই আমার আর এক্সট্রা করে বেল্ট লাগে না। আর দেখো ভালোবাসা দিবস উপলক্ষে এই ফুলটা আলিশার জন্য, আর আমার জন্য আসছে এটা। আমি অলরেডি শোকেজের মধ্যে রেখে দিছি। আমার এখানে কয়টা বুকে আছে দেখো, এই একটা, এই একটা, এই একটা, তারপরে এই একটা, চারটা, একটা, পাঁচটা। এটা হচ্ছে আলিশার, এটা লাইট সিস্টেম। বাট বাইরে আমার যাওয়ার সময় মনেই ছিল না যে এটা আমি নিয়ে যাব, তাই বাসায় এসে এগুলো শুট করে ফেলছি। এটারও করে ফেলছি, ওটারও করে ফেলছি। এটা আবার আলিশা ঘুম থেকে উঠলে আলিশাকে দিব, এখন আলিশা ঘুমাচ্ছে। এখন হচ্ছে আমি রেস্ট নিব, রেস্ট নিয়ে যদি মনে পড়ে অন্য কিছু প্রমোশনের কাজ আসতে বাকি, তাহলে করবো, তোমরা তো দেখতেই পারবো। কে পিকাবু দিল দেখো। এখন বাবু খাবে চিকেন ফ্রাই। নাও নাও একটু খাও। এই যে মাম্মি খাই, গরম, মা আমি খাওয়াই দেই, একা খাবে। হ্যাঁ গরম। নাও বলো বিসমিল্লাহ। ওই ফুদাই দেখ, বিসমিল্লাহ
দিয়ে মাশাআল্লাহ এই কিসে সবাইকে বাই বাই বলে দাও, বলো আজকের মতো বাই বাই, সব ভালো থাকো। দাঁড়াও আমি দেই, গরম তো, গরম, হ্যাঁ গরম। ওয়াও, আমি খাওয়াই দেই, মা খাওয়াই দেই, গলায় আটকে যাবে। এটা কি গরম না? দেখছো গরম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।